সকালবেলা উঠেই আমরা 4 জন স্কুলে চলে যাচ্ছি। আর এটা তখন 6:45টার সময় একটা ভিডিও ক্লিপ। আমরা বাসা থেকে বের হয়েছি তখন 6:45 বাজে। কারণ মেয়ের স্কুল তখন 7:15-তে, সেজন্য আগে আগে যেতে হয়। স্কুল শেষ, এরপর 2 ভাই বোন মাঠে দৌড়ে এসে একটু খেলা করছে। এই যে 2 ভাই বোনের অবস্থা। আজকের ব্যস্ত দিনটা আসলে অন্যরকমভাবে কেটেছে। স্কুলে গিয়েছিলাম, তারপরে বাসায় আসার পরে বেশ মাথা যন্ত্রণা করে, তাই তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপর স্কুল থেকে খেলা করে এই যে 2 ভাই বোন চলে যাচ্ছে। এখন আমরা বাসার দিকে রওনা হব, কারণ আমাদের বাসায় আসতে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। যদি জ্যামে পড়ে তাহলে আরও বেশি সময় লাগে। সেই জন্য স্কুল ছুটির সাথে সাথেই আমরা চলে আসি, কোনো লেট করি না। এরপর এখান থেকে বা রিক্সা থেকে নেমে একটু হাঁটছিলাম। এখান থেকে আমি গাছ নিয়েছিলাম, গতদিন দেখিয়েছি। সেই গাছের ওখানে আমি যে টব নিয়েছি সেই টবের আমাকে ট্রে দেয়নি, সেই ট্রে নিয়ে আসতে গিয়েছিলাম আবার। সেজন্য হেঁটে এখানে গিয়েছিলাম। আবার এখান থেকে আশেপাশে যে ফুলের গাছগুলো ছিল সেগুলো একটু দেখে নিচ্ছিলাম। এরপর বাসায় চলে আসি। যে বাসায় চলে আসার পরে ছেলে দৌড়াচ্ছে। প্রায় 12টা বেজে গেছে যখন আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে দেখি যে লিফট বন্ধ, তাই কীভাবে উঠবো এই জন্য গ্যারেজে খেলা করছিলাম। পাশে লিফট ঠিক করছি, তাদের জিজ্ঞেস করছিলাম যে কখন চালু হবে। বলছিল যে 10 মিনিটে চালু হবে, তাই আমরা ওখানে ওয়েট করছিলাম। এরপর বাসায় ঢুকে 12টা বেজে যায়, 12টা প্লাস বেজে যায়। পরোটা বানানো ছিল, সেটা ভেজে নেব। 3 পিস পরোটা ছিল, আমাদের 3 জনের হয়ে যাবে। পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর সঙ্গে চা করে নেব। বাচ্চাদের দিয়েছিলাম, ডিম সেদিয়েছিলাম, ওরা অবশ্য ডিম খায়নি। ছেলেকে আমি ছিল পুডিং ছিল, পুডিংয়ের সাথে দিয়েছিলাম। এরপর গত দিনের কাপড় চোপড় দেখেন কী অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে যায়, সেই সময় শুধু মশারিটা খুলে যেতে পারি, আর কোনো কিছুই গোছাতে পারি না। স্কুল থেকে ফিরে এসে এগুলো সব আবার কমপ্লিট করতে হয়। সারাদিন অনেক ব্যস্ত থাকি, কারণ যেদিন স্কুলে যাই সেদিন তো খুব সকালে বাসা থেকে চলে যেতে হয়, আর বাকি কাজগুলো করার আর সময় থাকে না। আর স্কুল থেকে ফিরে টানা কাজ করতে হয়, ওই সময় এত পরিমাণে কাজের প্রেশার থাকে যে মাথা যন্ত্রণা হয় বা শরীর খুব কাঁপাতে থাকে, কারণ প্রেশার লো হয়ে যায় আমার। খুব সকালবেলা যখন উঠে যায় তখন তো ঘুমটাও কমপ্লিট হয় না, এদিকে রাতেও ঘুমাতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, সেজন্য কমপ্লিট হয় না। পরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে তারপরে রান্না করতে যাব। অনেকটা সময় শুয়েছিলাম, 1:30টা অলরেডি বেজে গেছে। এই দেখেন আমার ছেলেটা কাঁথা মুড়ি দিয়ে কীভাবে খেলা করছে। সে বেশিরভাগ সময় এভাবে কাঁথা মুড়ি দিয়ে খেলা করে, কাঁথা মুড়ি দিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে। 1:30টা বেজে গেছে, কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আবার রান্না করব। আমি স্কুল থেকে এসে নাস্তা করে অনেক সময় শুয়েছিলাম, আমার মাথা যন্ত্রণা করছে। তারপর মেয়ে কিছুটা খেজুর দেয়, খেজুর খেয়ে একটু ভালো লাগে, তারপর রান্না করতে যাব। রান্না শেষ করে আমি এখানে আবার রুমটা ক্লিন করে নিচ্ছিলাম। আর আজকে রান্না করেছিলাম দুপুরবেলা শুধু ভাত আর পটল আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে। এইটাই শুধু আজকে দুপুরে খাবার ছিল, এক্সট্রা কোনো কাজ করতে পারি নাই, কারণ আমার খুবই মাথা ব্যথা করছিল। চিংড়ি মাছ দিয়ে আলু পটল ভাজি করে নেব। আর চিংড়ি মাছ থাকলে তো বাচ্চাদের কোনো কথাই নেই, বিশেষ করে মেয়ে চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে, সেজন্য চিংড়ি মাছ দিয়েছিলাম যাতে খেতে বসলে কোনো কান্নাকাটি না হয় সেজন্য। কারণ অন্য কিছু রান্না করার মতো সময় ছিল না বা আমার করতে ইচ্ছেও করছিল না, সেই জন্য শুধু চিংড়ি মাছটাই দিয়ে নিচ্ছিলাম। এরপর রান্নাটা বসিয়ে দিয়ে আমি পুরো ঘর মপ করে নিচ্ছি। আর আজকে যে কাজটা হয়েছে যে আমার পুরো রুমটা ঝাড়ু দিয়েছে আমার মেয়ে, এই সব কয়টা রুমও ঝাড়ু দিয়েছে আমার শরীর খারাপ ছিল বলে। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।